ঘড়িতে তখন বিকেল ৩টা। পারস্য উপসাগরের বিস্তীর্ণ নীল পানির উপর হালকা একটা বাতাস বইছিল, যেন কেউ ফু দিয়ে পানিটাকে একটু নাড়িয়ে দিচ্ছে। সূর্যের আলো পানির গায়ে পড়ে এমনভাবে ঝিকমিক করছিল যে দূর থেকে দেখলে মনে হতো কেউ হয়তো হাজার হাজার ছোট ছোট আয়না ছড়িয়ে রেখেছে সমুদ্রের বুকে। আকাশে একটা মেঘও নেই। পুরো দৃশ্যটা দেখলে যে কারো মনে হতো এটা একটা শান্ত দুপুর, যেখানে কিছুই ঘটার নেই। কিন্তু এই শান্ত দৃশ্যের আড়ালে সেদিন যা ঘটতে চলেছিল তা জানলে সামরিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই বুকের ভেতরটা একবার কেঁপে উঠবে। কারণ সেই বিকেলে পারস্য উপসাগরের উপরে এবং নিচে এমন কিছু ঘটছিল যা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর খবরের শিরোনাম দখল করে নেবে। সেদিন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের উপকূলের কাছাকাছি সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। তার সাথে ছিল আরও 4 থেকে 5টি মাঝারি ও ছোট আকারের যুদ্ধজাহাজ। এই ধরনের টহল এই এলাকায় খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এই অঞ্চলে তাদের সামরিক জাহাজ রেখে দিয়েছে। কিন্তু সেদিনের বিষয়টা একটু অন্যরকম ছিল, কারণ সেদিন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার উপরে, মেঘের অনেক উপরে, যেখানে সাধারণ বিমান চলাচল করে না, সেখানে কোনো শব্দ না করে চুপচাপ উড়ছিল একটি যন্ত্র। এই যন্ত্রটির নাম শুনলে যে কোনো সামরিক বিশেষজ্ঞের চোখ বড় হয়ে যায়। এটি ছিল গ্লোবাল হক, পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে রহস্যে ঘেরা নজরদারির ড্রোন। গ্লোবাল হক কোনো সাধারণ ড্রোন নয়, এটিকে বলা হয় আকাশের চোখ। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নিজেরা সশরীরে যেতে পারে না, সেখানে এই ড্রোনকে পাঠায়। একটি মাত্র গ্লোবাল হক ড্রোনের দাম প্রায় $200 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসেব করলে এটা প্রায় 18,000 কোটি টাকারও বেশি হয়ে যায়। এত টাকা দিয়ে একটি ছোট দেশের পুরো বছরের প্রতিরক্ষা বাজেট চালানো যায়, কিন্তু আমেরিকার কাছে এই ড্রোন এতটাই দরকারি যে তারা এই পরিমাণ অর্থ খরচ করতে একটুও দ্বিধা করে না। এই ড্রোনের ক্ষমতা শুনলে যে কেউ অবাক হবে। এটি মাটি থেকে প্রায় 27 কিলোমিটার উপরে উঠতে পারে। এই উচ্চতা এত বেশি যে পৃথিবীর বেশিরভাগ দেশের ফাইটার জেটও সেখানে পৌঁছাতে পারে না। এটি একটানা 30 ঘন্টার বেশি সময় ধরে আকাশে থাকতে সক্ষম, যা অন্য কোনো ড্রোনের পক্ষে কল্পনা করাও কঠিন। এর ক্যামেরা এতটাই শক্তিশালী যে মেঘের উপর থেকেও নিচে রাস্তায় চলা একটা গাড়ির নম্বর প্লেট স্পষ্টভাবে পড়া সম্ভব। শত্রুপক্ষের রাডার সিগন্যাল ধরা, তাদের যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করা, এমনকি শত্রু দেশের ভেতরে নিঃশব্দে ঢুকে পড়া, সবই করতে পারে এই একটিমাত্র ড্রোন। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো শত্রু টের পাওয়ার আগেই কাজ সেরে ফেলতে পারে এটি। সেদিন বিকেলে এই গ্লোবাল হক ড্রোনটি চালানো হচ্ছিল এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে থাকা একটি ছোট জাহাজ থেকে। সেই জাহাজের ভেতরে একটি ঘরে বসে কয়েকজন প্রশিক্ষিত অপারেটর তাদের কম্পিউটার স্ক্রিনে চোখ রাখছিল। ড্রোন থেকে আসা লাইভ ভিডিও ফুটেজ দেখছিলেন তারা। ক্যামেরা ঠিকঠাক কাজ করছিল, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ছিল, ড্রোন তার নির্ধারিত পথে ঠিক মতো উড়ছিল। সব মিলিয়ে কোনো অস্বাভাবিকতা ছিল না। অপারেটরদের কেউ কল্পনাও করতে পারেনি যে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে স্ক্রিনটা কালো হয়ে যাবে এবং তাদের হাতের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাবে $200 মিলিয়ন এই যন্ত্রটি। এবার দৃশ্যপট বদলে যাক। সমুদ্র থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণে ইরানের চাবাহার নৌঘাঁটি। এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনা। এখান থেকে ইরান তাদের দক্ষিণের পুরো সমুদ্র সীমানা এবং উপসাগরীয় অঞ্চলের উপরে চোখ রাখে। ইরান ভালো করেই জানে যে এই এলাকায় আমেরিকার উপস্থিতি সবসময় আছে, তাই তারা তাদের রাডার ব্যবস্থাকে যতটা সম্ভব আধুনিক করে রেখেছে। রাশিয়া আর চীনের তৈরি সবচেয়ে উন্নত রাডার সিস্টেম বসানো হয়েছে এই ঘাঁটিতে। এই রাডারগুলো কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য একটা কথাই যথেষ্ট। আকাশে উড়ন্ত একটা পাখিকেও এই রাডার ধরতে পারে। সেদিন বিকেলে চাবাহার নৌঘাঁটির রাডার কন্ট্রোল রুমে বসে থাকা অফিসাররা হঠাৎ তাদের স্ক্রিনে একটা অদ্ভুত জিনিস দেখলেন। স্ক্রিনের এক পাশে একটা ছোট্ট সবুজ বিন্দু নড়ছিল। প্রথমে তারা ধরে নিলেন এটা হয়তো কোনো যাত্রীবাহী বিমান হবে, কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তাদের সন্দেহ হলো, কারণ সাধারণ বিমান এত উঁচুতে ওড়ে না। আর যেভাবে এই বিন্দুটা একটি নির্দিষ্ট এলাকার উপর বারবার ঘুরপাক খাচ্ছিল, সেটা কোনো স্বাভাবিক বিমানের আচরণ নয়। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এমন কিছু দেখে চুপ করে বসে থাকা সম্ভব না। রাডার কন্ট্রোল রুমের প্রধান অফিসার দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেন। ওপর থেকে নির্দেশ এলো, একটা ফাইটার জেট পাঠিয়ে দেওয়া হলো ব্যাপারটা কি তা দেখতে। ইরানের বিমান বাহিনী জরুরি ভিত্তিতে একটি MiG-29 ফাইটার জেট আকাশে তুলল। MiG-29 রাশিয়ার তৈরি,
আকারে ছোট কিন্তু অসম্ভব দ্রুতগতির একটি যুদ্ধবিমান। পাইলট নির্দেশ পেয়ে সেই রহস্যময় বস্তুটির দিকে এগিয়ে গেলেন, কিন্তু এখানে এসে তিনি একটা বড় সমস্যায় পড়লেন। যে উচ্চতায় এই অচেনা বস্তুটি উড়ছিল সেই উচ্চতায় MiG-29 পৌঁছাতে পারছিল না। পাইলট তার সাধ্যমতো চেষ্টা করলেন, বিমানকে যতটা সম্ভব উপরে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বিমানের নিজস্ব সীমাবদ্ধতার কারণে তিনি ব্যর্থ হলেন এবং ফিরে আসতে বাধ্য হলেন। যখন এই তথ্যটা ইরানের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে পৌঁছালো, তখন কর্মকর্তারা পুরোপুরি নিশ্চিত হলেন যে ওপরে যা উঠছে সেটা কোনো সাধারণ বিমান নয়। এটা এমন কিছু যা তাদের যুদ্ধ বিমানের নাগালের বাইরে থেকে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। এরপর যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা ছিল চূড়ান্ত। ইরানের সামরিক কর্মকর্তারা ঠিক করলেন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করবেন। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে গোটা দুনিয়া জানে। তাদের কাছে আছে S-300 সিরিজের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যেটি পৃথিবীর সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে গণ্য হয়। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল ঘন্টায় 3600 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরে থাকা যে কোনো টার্গেটকে নির্ভুলভাবে আঘাত করতে পারে। এই মিসাইলের সামনে টিকে থাকার ক্ষমতা পৃথিবীর হাতে গোনা কয়েকটি যুদ্ধবিমান বা ড্রোনের আছে। রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি নির্দেশ চলে গেল S-300 ব্যাটারিতে। সিস্টেম চালু করা হলো, টার্গেট লক করা হলো। সেই মুহূর্তে পুরো কন্ট্রোল রুমে এমন নীরবতা নেমে এসেছিল যে একটা পিন মাটিতে পড়লেও শোনা যেত। সবার চোখ স্ক্রিনের দিকে স্থির। প্রত্যেকে জানেন পরের কয়েক সেকেন্ড কি ঘটতে চলেছে। তারপর একটা বোতাম চাপা হলো। একটি মিসাইল প্রচণ্ড গর্জন করে ছুটে গেল আকাশের দিকে। পেছনে সাদা ধোঁয়ার একটা লম্বা রেখা রেখে সেটি মেঘ ভেদ করে উপরে উঠে গেল। মাটি থেকে যারা দেখছিলেন তাদের কাছে মনে হচ্ছিল যেন একটা আগুনের তীর আকাশ ফুঁড়ে উপরে চলে গেল। ঠিক একই সময়ে জাহাজে বসে থাকা আমেরিকান ড্রোন অপারেটরদের স্ক্রিনে হঠাৎ একটা লাল সতর্কতার সংকেত জ্বলে উঠল। তাদের সিস্টেম জানাচ্ছিল যে একটি মিসাইল দ্রুত গতিতে তাদের ড্রোনের দিকে ধেয়ে আসছে। অপারেটররা আতঙ্কিত হয়ে ড্রোনটিকে সরিয়ে নেয়ার চেষ্টা করলেন, কিন্তু গ্লোবাল হক দেখতে যত বিশালী হোক, এর গতি ঘন্টায় মাত্র 570 কিলোমিটার, আর যে মিসাইলটি তার দিকে ধেয়ে আসছে তার গতি ঘন্টায় 3600 কিলোমিটারের বেশি। একটা শামুক আর একটা চিতা বাঘের দৌড় প্রতিযোগিতার মতো ব্যাপার। ড্রোনের কোনো সুযোগই ছিল না। এরপর যা ঘটল সেটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল। ইরানের রাডার স্ক্রিনে সেই রহস্যময় সবুজ বিন্দুটা হঠাৎ করে একটা উজ্জ্বল ঝলকানিতে পরিণত হলো এবং তারপর সেটা পুরোপুরি মিলিয়ে গেল। আর নেই সেই বিন্দু। কন্ট্রোল রুমে চাপা উল্লাসের শব্দ ছড়িয়ে পড়ল। তারা বুঝে গেলেন তাদের মিসাইল ঠিক জায়গায় আঘাত করেছে। কিন্তু আমেরিকান জাহাজে তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ উল্টো। অপারেটরদের সামনের স্ক্রিন একদম কালো। ড্রোনের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো ভিডিও ফুটেজ আসছে না, কোনো সিগন্যাল নেই, কোনো তথ্য নেই। $200 মিলিয়ন দামের সেই অত্যাধুনিক ড্রোন যেন মুহূর্তের মধ্যে বাতাসে মিশে গেল। এই খবর যখন বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তখন শুরু হলো তুমুল আলোচনা আর বিতর্ক। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে আধুনিক নজরদারি ড্রোন কিভাবে এভাবে হারিয়ে গেল? এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। কেউ বলছেন ড্রোনটি সরাসরি মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে সমুদ্রে পড়েছে। আবার কেউ বলছেন হয়তো ইরান কোনো অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে, যেটা ড্রোনের সাথে সমস্ত যোগাযোগ কেটে দিয়েছে। সবচেয়ে বড় এবং সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা হলো, ড্রোনটি কি সত্যিই ধ্বংস হয়েছে নাকি শুধু সংযোগ বিচ্ছিন্ন হয়েছে? যদি সত্যিই ধ্বংস হয়ে থাকে তাহলে এটা একটা ভয়ঙ্কর বার্তা বহন করে। এর অর্থ দাঁড়ায় ইরানের হাতে এমন ক্ষমতা আছে যা আমেরিকার সবচেয়ে দামি এবং সবচেয়ে উন্নত নজরদারি যন্ত্রকেও শেষ করে দিতে পারে। আর যদি ড্রোনটি শুধু সিগন্যাল হারিয়ে থাকে, সেটাও কম চিন্তার বিষয় নয়, কারণ গ্লোবাল হকের মতো একটা ড্রোনের সিগন্যাল এত সহজে বিচ্ছিন্ন হওয়ার কথা নয়। ইরান এই ঘটনার পর একটুও সময় নষ্ট করেনি। তারা সোজাসাপটা জানিয়ে দিয়েছে যে তাদের আকাশ সীমায় বা সমুদ্র সীমায় কোনো বিদেশি শক্তি অনুমতি ছাড়া ঢুকলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। দেশের নিরাপত্তা আর সার্বভৌমত্বের প্রশ্নে তারা 1 ইঞ্চিও পিছু হাঁটবে না। এই বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় ইরান তাদের সামরিক সক্ষমতা নিয়ে কতটা আত্মবিশ্বাসী। এই পুরো ঘটনাটা মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও এক ধাপ জটিল করে তুলেছে। এখন এই অঞ্চলে শুধু বন্দুক আর বোমার যুদ্ধ চলছে না, চলছে প্রযুক্তির যুদ্ধ। কে কার রাডারকে ফাঁকি দিতে পারবে, কে কার ড্রোনকে আটকাতে পারবে, কে কার স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করতে পারবে, এই সব প্রশ্নের উত্তরই এখন ঠিক করে দেবে কে কতটা শক্তিশালী।
নজরদারি, রাডার, স্যাটেলাইট, ইলেকট্রনিক জ্যামিং সব মিলিয়ে এটা এখন একটা অদৃশ্য শক্তির ভারসাম্যের খেলায় পরিণত হয়েছে। গ্লোবাল হকের এই ঘটনা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি যতটা উন্নতই হোক না কেন, তার একটা দুর্বল জায়গা সবসময় থেকে যায়। আর সেই দুর্বল জায়গাটা যে খুঁজে বের করতে পারে সেই জেতে। ইরান হয়তো ঠিক সেই দুর্বল জায়গাটাই খুঁজে পেয়েছে। আর এই আবিষ্কার শুধু আমেরিকাকে নয়, পুরো বিশ্বের সামরিক পরিকল্পনাবিদদের নতুন করে ভাবাবে। তাদের সেরা প্রযুক্তিও কি আসলে অজেয়?